মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা? আর আমি তো অনেক ভালো, সেটা তো জানেনই। কয়েক ভ্লগে তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার ওজন এখন একদম কমে গিয়েছে, 85 থেকে 53 তে এসেছে আমার ওজন। তাই আমি তো অনেক খুশিতে আছি, প্লাস হচ্ছে একটু স্ট্রেসের মধ্যেও আছি। আর সেই স্ট্রেসটা হচ্ছে যে আমাকে খুব মেনটেন করে চলতে হচ্ছে, কিভাবে চললে আমার ওজনটা আমি মেনটেন করতে পারি সেগুলো নিয়ে সারাক্ষণ আমাকে চিন্তা ভাবনা করতে হচ্ছে। আর চিন্তা ভাবনা করে বিভিন্ন সোর্স থেকে কিছু অর্গানিক প্রোডাক্ট কালেক্ট করে আমি খাচ্ছি। সো কি অর্গানিক প্রোডাক্টগুলো আমি খাচ্ছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ক্যাবিনেটটা তো আপনারা আগেও দেখেছেন আমার এই ডাইনিং রুমে। তো এই ক্যাবিনেটের এই দুটো ফ্লোর আমি একেবারে কিছু অর্গানিক প্রোডাক্ট দিয়ে ভরে রেখেছি আপনাদেরকে দেখাবো বলে। আর আরো কিছু অর্গানিক প্রোডাক্ট আমার ফ্রিজের মধ্যে আছে। আর কিছু রান্না করা খাবার আছে যেগুলো এই অর্গানিক প্রোডাক্টগুলো দিয়ে আমি রান্না করেছি। হ্যাঁ, চলুন তাহলে দেখাই। এই যে আমার সমস্ত প্রোডাক্ট সব এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। এখানে সব প্রোডাক্ট রাখা আছে, এপাশেও আছে আর সেই সাথে নিচের ফ্লোরেও আছে। সো ভিউয়ার্স, এগুলো তো শেয়ার করবই আপনাদের সাথে। সেই সাথে একটু শেয়ার করি যে ফ্রিজের মধ্যেও আমি কি কি রেখেছি। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এগুলো কিন্তু আমার রান্না করা প্রোডাক্ট। আর সেই সাথে আরও কিছু আছে, ইয়োগার্ট, মেয়োনেজ, ঘি, বাটার, এই যে কোকোনাট অ্যামাইনাস, আরও কিছু আছে। সো কোনটা কোন পারপাসে ইউজ করি চলুন বলি। ওহো, এত কিছু যে অ্যারেঞ্জ করে এখন খেতে হয়, কি বলবো, মেনটেন করতে হবে না। আর এই যে দেখতেছেন এখানে বিভিন্ন চায়ের কাপ টাপ সব সাজানো রয়েছে, এগুলো কিন্তু আমি আমার মেনটেনেন্সে ব্যবহার করি। আপনাদেরকে কয়েকদিন আগে ভ্লগ দিলাম না, চা খাওয়ার ভ্লগ। যখন ওজন কমিয়েছি তখন চা খেতাম কি করে, এখনো কিন্তু খাই, কিন্তু কম পরিমাণে খাই। আর সেই সাথে অর্গানিক প্রোডাক্ট গুলো খাচ্ছি। মনের মতো করে স্বাস্থ্য যেমন ভালো লাগে, ঠিক সেরকম আবার কমিয়ে ফেলা ওজনটাকে মেনটেন করার জন্য প্রোডাক্টগুলোকে সাজিয়ে রাখতেও আমার খুব ভালো লাগে। আর এই কারণেই তো আমার এত অ্যারেঞ্জমেন্ট। ভিউয়ার্স, আমার প্রোডাক্টগুলো যে শুধু খাই তা না, এখানে অনেকগুলো স্পুন রেখেছি আমি ডাইনিং টেবিলে, যে খাওয়ার সময় স্পুনগুলো একে একে সব ইউজ করি, কারণ এক একটা প্রোডাক্ট এক একটা স্পুন দিয়ে আমাকে খেতে হয়। আর সেই সাথে আপনাদেরকে দেখাবো যে আসলে কোন কোন প্লেটে আমি খাই। এই যে এখানে কিছু রয়েছে মানে খাওয়ার জন্য, এই যে এই প্লেটগুলোতে আমি খাই, মানে এই বাটিগুলোতে। এগুলো আমার খুব ফেভারেট। এগুলোতে ফেভারেট কারণ হচ্ছে কি, এগুলোতে এক একটাতে এক এক আইটেম রেখে আমি খুব কমফোর্টেবলি খেতে পারি। ভিউয়ার্স, গত আরেকটা ব্লগে তো আমি দেখিয়েছিলাম যে টার্কিশ কাপে কিভাবে আমি চা খাই। আমার মেইনটেনেন্সের সময়ও কিন্তু এই টার্কিশ কাপগুলো আমার ফেভারিট, যার কারণে এখনো আমি এই টার্কিশ কাপগুলোতে চা খাই। আর দেখতে পাচ্ছেন আমার শাড়ির কালারের সাথে এই টার্কিশ কাপের কিন্তু কালারও ম্যাচ হয়ে গেছে। গত একটা ব্লগে আমার বাছাই করা উত্তম সব খাবার, ওই ব্লগটাতে আমি আপনাদের সাথে এই যে এই টার্কিশ কাপগুলো শেয়ার করেছিলাম। ভিউয়ার্স, এগুলো আমার এত ফেভারিট যে আমি যখন খাই তখন মনে হয় যে এগুলো ছাড়া আমার খাওয়াই হয় না। আর এগুলো খেতে খেতে আমার ওজন কমানোর কষ্টটা আমিও ভুলে যাই। ভিউয়ার্স, এই যে আমার সব চাগুলো, এগুলো তো আমার প্রোডাক্ট আপনারা আগেই দেখেছেন। এখন আরেকটা ব্যাপার হচ্ছে কি, আজকে আপনাদেরকে নতুন প্রোডাক্ট দেখাবো যেগুলো আমি মেইনটেনিং এ খাই। এই যে আরেকটা বের করলাম কন্টেনার, একটা মজার কিছু আছে এর মধ্যে। আর একে একে আমি সবগুলোই বের করব। এই যে ভিউয়ার্স, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অলিভ অয়েল। এটা অর্গানিক অলিভ অয়েল, এটা আমি কালেক্ট করেছি। এই অলিভ অয়েলটা আমি ভেজিটেবলের উপর দিয়ে দিয়ে তারপর খাই। আর ভেজিটেবলটা কিভাবে রান্না করি সেটাও কিন্তু একদিন শেয়ার করব, কারণ সেই ভেজিটেবল আমি সরিষার তেল বা সয়াবিন তেল দিয়ে রান্না করি না, রান্না করি কোকোনাট অয়েল, কোকোনাট কুকিং অয়েল, এটা দিয়ে রান্না করি। আর এটা দিয়ে শুধু ভেজিটেবল না, মাছ মাংসও রান্না করি, কোনো মশলা দিই না, শুধু কোকোনাট কুকিং অয়েল। আর সেই সাথে দিই হচ্ছে পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্টটা একটু দেখাই আপনাদেরকে খুলে, আসো। এই যে ভিউয়ার্স দেখুন,
একদম পিঙ্ক কালারের, মানে আমার এই শাড়ির কালারের হ্যাঁ আমার শাড়ির কালারের পিঙ্ক সল্ট। আর সেই সাথে আমি খাই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা কি বলুন তো, কারকিউমা অর্গানিক মধু। এই মধুটা আমি খাওয়ার শেষে খাই। আর রয়েছে আমার চিয়া সিড, এটা পেরুর চিয়া সিড, হ্যাঁ খুব মানে অর্গানিক সোর্স থেকে আমি নিয়েছি। আর হচ্ছে কিছু বাদাম, র ম্যাকাডেমিয়া, পাইন নাট, পিকান নাট। ও হ্যাঁ আপনাদেরকে দেখাই, র ম্যাকাডেমিয়া আসলে হচ্ছে এই যে এই বাদামটা, আর এটা হচ্ছে আপনাদের পিকান নাট। ওয়ালনাট বাদামটা আমি খেতাম কিন্তু ওটা শেষ হয়ে গিয়েছে, সরি দেখাতে পারছি না। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্গানিক কোকোনাট সুগার। এটা চিনির বদলে আমি কফিতে খাই। আর কফি, ও ইয়েস, এই যে ফার্স্ট যে কন্টেনারটা, এটার মধ্যে কফি গুঁড়ো করা আছে। কফি আমি গুঁড়ো করে রাখি কারণ আমি কফি সলিড কফিটা কিনি। এই যেখানে সলিড কফি, এই যে কফি বিনগুলো ভিউয়ার্স, এগুলো অ্যারাবিয়ান কফি বিন। এই অ্যারাবিয়ান কফি বিনগুলোকে গুঁড়ো করে তারপরে আমি এই কন্টেনারে রাখি, এবং সেটা আমি কোকোনাট সুগার কাম হচ্ছে সুগারের সাথে এই যে একদম খাঁটি ঘি, এই ঘিটা আমি মিক্সড করি কফিতে। আর আমার ভেজিটেবলের মধ্যে আমি দিই কোকোনাট অ্যামাইনাস, এটা একটা সস এবং এটা খুব পিওর মানে খাঁটি একটা সস। এই সসটা আমি ইউজ করি। আর সেই সাথে ভিউয়ার্স আপনাদেরকে দেখায়, এই যে আমার ভেজিটেবলটা আমি রান্না করেছি, এই যে দেখুন ভেজিটেবলটা, জাস্ট র ভেজিটেবল। ভিউয়ার্স কফিতে তাহলে আমি এই যে কফি গুঁড়ো, কোকোনাট সুগার, আর সেই সাথে এই যে ঘি যেটা ফ্রিজ থেকে একটু আগে বের করেছিলাম, এই যে ঘিটা ইউজ করি। আর একটা জিনিস ইউজ করি যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আর সেটা হচ্ছে মেডিসিনাল কোকোনাট অয়েল, অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এই কোকোনাট অয়েলটাও আমি খুব ভালো একটা সোর্স থেকে কালেক্ট করি, এবং এই কোকোনাট অয়েল ঘি দিয়ে এই কফি গুঁড়ো দিয়ে আমি কফিটা বানাই, সেটা হচ্ছে বুলেট কফি। এই বুলেট কফিটা আমি খাই। ভিউয়ার্স আমি একদম ফার্স্ট অ্যাপেটাইজার মানে ফার্স্ট ড্রিঙ্কস হিসেবে খাই হচ্ছে চিয়া সিড আমার কাছে আরও আছে। চিয়া সিড কাম হচ্ছে ইউসুফ কুলের ভুসি, এই যে ইউসুফ কুলের ভুসি, চিয়া সিড, এই দুটো মিক্সড করে এর সাথে আরেকটা জিনিস আমি মিক্সড করি, সেটা হচ্ছে কোকোনাট ভিনেগার, অর্গানিক কোকোনাট সিডার ভিনেগার, এটা মিক্সড করি। সো এই চিয়া সিড, ইউসুফ কুলের ভুসি আর কোকোনাট ভিনেগার, এটা মিক্সড করে যখন আমি তিনটা জিনিস মিক্সড করে খাই তখন আমার কাছে ভালো লাগে। কারণ হচ্ছে চিয়া সিডের কোনো টেস্ট নাই, যখন ভিনেগার মিক্সড হয় তখন একটু অন্যরকম ফ্লেভার হয়। ভিউয়ার্স ভিনেগার খাওয়ার পরে আমি কিন্তু ফ্রুটস খাই। ফ্রুটসের সাথে আমি মিক্সড করি হচ্ছে এই যে অর্গানিক কিছু ওটস আছে, সেই ওটসগুলো মিক্সড করি। আর সেই সাথে আমি মিক্সড করি ইয়োগার্ট, যেটা আমার ফ্রিজে রাখা আছে। আর ভিউয়ার্স আমার কাছে কিন্তু মধুর আরো কালেকশন আছে। এই যে দেখুন এটা হচ্ছে সরিষা ফুলের মধু, এটা হচ্ছে সরিষা ফুলের মধু। আর এটা হচ্ছে লিচি মানে লিচু ফুলের মধু, এটাও আমি নেচারো কোম্পানি থেকে কালেক্ট করি। এরপরে আপনাদেরকে দেখাই আমি কিভাবে ভাত খাই। এই যে আমার রাইস ভিউয়ার্স, এটা হচ্ছে কিনুয়া ফ্রাইড রাইস করা যায় এটার সাথে একটু ডিম মিক্সড করে, আর হচ্ছে কোকোনাট অ্যামাইনাস সস প্লাস হচ্ছে এই ঘিটা দিয়ে এই আমি রাইসটা রান্না করি। এই রাইসটার নাম হচ্ছে কিনুয়া রাইস, এটা এক ধরনের চাইনিজ রাইস। এবং আরেকটা রাইস আছে সেটা হচ্ছে ব্ল্যাক রাইস, এই যে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে দেখুন একেবারে ব্ল্যাক কালারের রাইস, এই ব্ল্যাক রাইসটাও আমি খাই, তবে অল্টার করে খাই, কখনো কিনুয়া রাইস কখনো ব্ল্যাক রাইস। আরেকটা রাইসে আমার খাওয়ার ইচ্ছা আছে, সেটা হচ্ছে বাকুইট, ওটা হচ্ছে রাশিয়ান রাইস, তবে ওটা আমি এখনো কালেক্ট করতে পারিনি। আমি এই ব্ল্যাক রাইসটা কালেক্ট করেছি। ব্ল্যাক রাইসটা হচ্ছে আমেরিকান রাইস, এটা আমেরিকার একটা মাত্র স্টেটে এটার প্রোডাকশন হয়। আর এই কিনুয়া রাইসটা হচ্ছে চাইনিজ রাইস। ভিউয়ার্স ভালো করে কিনুয়া রাইসটা আপনাদেরকে দেখায়, একদম মাল্টি কালারের রাইস। আর এটার সাথে আমি এই যে কোকোনাট অ্যামাইনস যেটা বললাম এটা মিক্সড করি, আর ঘি মিক্সড করি, সেই সাথে আর একটা জিনিস দিই সেটা হচ্ছে এই যে পিঙ্ক সল্ট, এই পিঙ্ক সল্ট এটা দিয়ে
তার মধ্যে একটা ডিম ভাজি দিয়ে আমি এই যে এই কিনুয়া ফ্রাইড রাইস রান্না করি। সো এটা আপনাদেরকে রেসিপি দেখাবো। আর ব্ল্যাক রাইসটাও সেম, ব্ল্যাক রাইসটাও ভিউয়ার্স আমি এই যে ওখানে কোকোনাট অ্যামাইনোস ইউজ করি না, শুধুমাত্র পিঙ্ক সল্ট আর ঘি দিয়ে আমি ব্ল্যাক রাইসটা রান্না করি। সো ভিউয়ার্স আপনাদেরকে এই যে ফ্রিজ থেকে বের করেছি এগুলো দেখাই, আমার রান্না করা সব খাবার। ওকে ভিউয়ার্স, এগুলো তো দেখতেই পাচ্ছেন। সেই সাথে ভিউয়ার্স এই যে ফ্রিজ থেকে বের করা আমার রান্না করা খাবারগুলো আপনাদেরকে একে একে দেখাই। এটা হচ্ছে ভেজিটেবল, যে ভেজিটেবলটা আমি খাই। এটা হচ্ছে লাউ সিদ্ধ করেছি, একদম র ভেজিটেবল। এটাতে আমি শুধুমাত্র দিয়েছি পানি দিয়ে এই পিঙ্ক সল্ট দিয়ে সিদ্ধ করে উপর দিয়ে কিছু কালি জিরা দিয়ে দিয়েছি। আর যখন আমি খাবো তখন আমি উপর দিয়ে দিব এই যে এই অলিভ অয়েল, এই যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এটা আমি ভেজিটেবলের উপর দিয়ে দিব, দিয়ে খাবো। আর মাঝে মধ্যে আমি অলিভ অয়েলের সাথে কোকোনাট অ্যামাইনোস এই সসটাও কিন্তু ইউজ করি। আর হচ্ছে ভিউয়ার্স এই বাটিতে রয়েছে কি দেখায় আপনাদেরকে, এই যে ব্ল্যাক রাইস রান্না করে রেখেছি। ব্ল্যাক রাইসের রেসিপি কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কিনুয়া রাইসটা আমার কাছে এখন রান্না করা নেই, ওটা কন্টেনারে তো আপনাদেরকে দেখালাম। আর আরেকটা জিনিস রান্না করে রেখেছি, এই যে মাছ। এই মাছগুলো কিন্তু কোনো মশলা দিয়ে রান্না করি না ভিউয়ার্স, এই মাছগুলো রান্না করেছি আমি এই যে কোকোনাট অয়েল, এই যে কুকিং কোকোনাট অয়েল, ওই কোকোনাট অয়েল। আরেকটা যেটা দেখালাম আপনাদেরকে এই যে এটা হচ্ছে আমি বুলেট কফিতে ইউজ করি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। আর এই কোকোনাট অয়েলটা হচ্ছে কুকিং কোকোনাট অয়েল, এটা দিয়ে আমি মাছ মাংস রান্না করি। আর সেই সাথে দিই এই যে আমার শাড়ির কালারের পিঙ্ক সল্ট। এই পিঙ্ক সল্ট আর কোকোনাট অয়েল মিক্সড করে হয়ে যায় আমার রান্না। ও হ্যাঁ, আর আরেকটা জিনিস দিই যেটা দিলে মাছ মাংসের টেস্ট বাড়ে, এই যে এই অর্গানিক ঘি। সো এটা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যায়। আর এগুলোই আমি খাই, আর এগুলো অ্যারেঞ্জ করে সব সময় রেখে দিই যাতে রান্না করাটাও আমার জন্য ইজি হয়। আর রান্না করে এগুলো খেয়েই আমি কিন্তু আমার এই ওজন মানে কমানো ওজনটা বডি মেনটেন করতেছি। মাংস রান্না করা তো দেখালাম, এবার দেখাই হচ্ছে মাছ মাংস খাওয়ার পরে আমি আরেক কিছু খাই। সেটা হচ্ছে এই যে এখানে কিছু ইয়োগার্ট আছে, এই ইয়োগার্টগুলো ফ্রুটসের সাথে খাই। এই যে ভিউয়ার্স, ফ্রুটস বলতে আমি সব ধরনের ফ্রুটস খাই। এই যে আঙ্গুর খাই, নাশপাতি, কমলা, তারপরে আপেল সবই খাই। আর তারপরে খাই আমি হচ্ছে এই বাটার, এটাও লা অর্গানিকা থেকে আমি কালেক্ট করি অর্গানিক বাটার। এবং বাটার সেই সাথে খাই হচ্ছে টক দই। এই যে টক দই ভিউয়ার্স, টক দইটা আমি ওজন কমানোর সময়ও খেতাম, এখন মেনটেনেন্সেও খাই। আর সেই সাথে আমি যেটা খাই সেটা আপনাদেরকে এখন আমি শেয়ার করব। আর একটা জিনিস খাই রাইস খাওয়া শেষ করে, সেটা হচ্ছে এই যে চিজ, একদম গোটা চিজ। এই চিজ আমি নিয়ে আসি, মানে আমি বলতে আমার হাজব্যান্ড আমাকে কালেক্ট করে দেয় গোটা চিজ, সেটা আমি স্লাইস করে খাই। এবং ছোট ছোট স্লাইস করাই থাকে, এই যে আমার ফ্রিজে এখনও স্লাইস করা রয়েছে ভিউয়ার্স, এই যে স্লাইস করা আছে, এই স্লাইস করে আমি চিজ খাই। সো সব খাবারই, এগুলো সব প্রোডাক্ট, সব খাবার এবং ফ্রিজে দেখালাম সবই আমি খাই। চিজ, বাটার, ইয়োগার্ট, সেই সাথে কোকোনাট অয়েল দিয়ে মাছ মাংস, তবে সেগুলো খুবই লিমিটেড, মানে কম পরিমাণে আমি খাই। আর কীভাবে কতটুকু কোয়ান্টিটি খাই সেটা আমি বরং আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। ভিউয়ার্স, আমার এই যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা বুলেট কফিতে খাই, আর এই কুকিং কোকোনাট অয়েল যেটা আমি মাছ মাংসে খাই, সো আমার কিন্তু কোকোনাট অয়েলই বেশি খাওয়া হয়। যদিও এই অলিভ অয়েলটাও আমি খাচ্ছি ভেজিটেবলের সাথে, তাও কোকোনাট অয়েলটাই বেশি খাওয়া হচ্ছে। অয়েল দিয়েই আমার বডি চলতেছে ভিউয়ার্স। আর সেই সাথে মধুর কালেকশনগুলো তো দেখালাম, আর আমার বাদামের কালেকশন, রাইসের কালেকশন, আর সেই সাথে আমার রান্না করা খাবারগুলো সবই দেখিয়েছি ভিউয়ার্স। নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কতটুকু পরিমাণে খাচ্ছি আর কিভাবে আমার এই ওজনটা আমি মেনটেন করছি। এতটা সহজ না, ওজন কমিয়ে ওজন মেনটেন করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার, বুঝতে পেরেছেন? ওজন কমালে তখনই বোঝা যায় যে কতটা কষ্ট লাগে ওজনটা ধরে রাখতে। তো ভিউয়ার্স, দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। আল্লাহ হাফেজ।